তোমরা তো দেখলেই ওই দিনকা যে 20 বছর পরে সবাই তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু তোমরা তো গোলটু নন্দিতার মেয়ে পাপিয়া এবং অন্বেষের ছেলে তোমরা তো কাউকে দেখোনি বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকে নন্দিতার বাড়িতে যাওয়া যাক। অন্বেষা, অন্বেষা, ইমা অন্বেষা তো ঘরে নেই, তাহলে কোথায় যেতে পারে? অন্বেষা, এখানে তো ডাক শুনে হন্তদন্ত করে নন্দিতা বৌদির কাছে এলো অন্বেষা। হ্যাঁ হ্যাঁ বৌদি, ডাকছিলে, কিছু হয়েছে? কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবে না, আসলে বসে বসে ভালো লাগছিল না তাই চলে এলাম। পাপিয়া তো এখনও নেই না, ওই তো বাইরে পড়াশোনা করছে, বললো এইসব ব্যবসা ট্যাবসা পরে করবো, আগে পড়াশোনা করুক, বিএড করবে, তারপর বলে ব্যবসাতে নামবে, তার আগে ব্যবসা করবে না বলছে ওর বাবাকে। তো আমরাও বলছি হ্যাঁ যেমন তোর ইচ্ছা, আমরা এখন কি বলতে পারি বলো, যেমন ওর ইচ্ছা যেমন করবে ও। তাই ভাবলাম যে ঘরে বসে বসে কী করবো, একটু তোমার সাথে গল্প করা যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না, আমারও তো ছেলে বড় হয়ে গেছে, ওই যে এখন কোথায় আছে, অর্থাৎ মানে কোথায় আছে ওটা তো জানি, মানে বলতে চাচ্ছি এতদিন এত বছর ধরে দেখিনি ওকে, আমি 7 বছর ধরে দেখিনি, 7 বছরে আমার ছেলে কেমন দেখতে হয়েছে এখনও ঠিকঠাক জানি না, কবে যে ওকে দেখবো আর কবে যে ওর বিয়ে দিব। এত যখন মনে পড়ছে তো তুমি ওকে যাই দেখে নাও না, কী আছে, ঘুরে আসো একবার, 7 বছর ধরে তো বাইরেই আছে, একবার তো তুমি যাওনি না, যাও একবার দেখে আসো তোমার ছেলেকে, মন টন ভালো হয়ে যাবে, বা ভিডিও কল। না না, সেটা তো গেলে যাওয়াই যায়, সেটা তো আমি কবেই ভেবেছিলাম যে যাব, কিন্তু আসলে সেটা না বড় কথা না, বুঝলে বৌদি, কথাটা হচ্ছে এখন যাব, ওকে দেখতে ইচ্ছা করবে, আমাকে বলবে মা থেকে যাও, যায়ও না, আর আমার ছেলেকে তো আমি জানি ভালো করে, আমাকে ছাড়া একটুকুও থাকতে পারে না, একটাই ছেলে আমার, বলবে যে মা এতদূর যখন এসেছো থাকে যাও, আর কি করবে যায় মা, আমাকেও ভালো লাগে না তোমাকে ছাড়ে, আর তো কম করে 2টা বছর যদি ভালো করে পড়ে ওই, তাহলে তো ওর তো মানে বিএডটা কমপ্লিট হয়ে যাবে, বিএড বলছি কেন, হেই আর 2টা বছর পড়লে তো এইচএস পাস হয়ে যাবে, তো বলছি এইচএস পাস করে নেবো, তারপরে ব্যবসায় ঢুকবো, ওর বাবার ঢুকবে, তো বুঝলে বৌদি, আমি ওটাই বলছি যে এখন আমি যদি যাই ওর মনটা ভটকে যাবে, পড়াশোনায় মন বসবে না, তাই এই মা এই 7 বছর ধরে কষ্ট করেই যাচ্ছে, আর একটু 7 বছর যখন অপেক্ষা করতে পারছি নন্দিতা বৌদি, তারও 2 বছর কেন পারবো না? বাহ, তোমার খুব সুন্দর ভাবনা চিন্তা গো, আমি স্যালুট করি তোমাকে। আমি যেমন থাকতে পারি না আমার পাপিয়াকে ছাড়া, কি করব, তোমার মতো তো আমার মন নেই, তুমি বাইরে পড়াশোনা করেছো অনেক, তোমার বুদ্ধি আছে, জ্ঞান আছে বাইরে পড়াশোনা করে, আমিও তো পড়াশোনা করিনি, মাধ্যমিক পাশ করছি, তা দেখছো আমার ভাগ্য, আমি এত বড় ঘরে আমার বিয়ে হয়ে গেছে, বাবা তো ছোটো থেকে মানুষ করছে, মা যখন আমি পেটে ছিলাম তখনই তো মা মারা গেছে, তাই বাবার কষ্ট দেখে আমিও কিছু আর বলিনি যে বাবা আমি বিয়ে করব না, অত দূর যাবো না, অত বড় বাড়িতে আমাকে কেমন রাখবে না রাখবে, তাই বাবা যেখানে বিয়ে দিয়েছে আমি করে নিয়েছি। আর তারপরে তো পাপিয়া হলো, পাপিয়া হওয়ার পর পড়াশোনার যে চাপ, পড়াশোনার চাপের মধ্যেও ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, নারায়ণা স্কুল থেকে এত চাপ দিচ্ছে, পরে তারপর ওর বাবা যায় বলছে যে এরকম আমার মেয়েকে চাপ দেবে না, আমার মেয়ে কম বই পড়বে, এটা মানে ভাগ করে দিয়েছে, তখন ওর বাবার পরিচিত ছিল তো মানে হেড স্যারের কাছে, তখন হেড স্যার যেখানে ওর ক্লাস 7-এ 20টা বই হবে সেখানে 10টা বই করে দিয়েছে, আর 10টা বই পড়ার জায়গায় ওর বাবাকে ব্যবসাতে মন দিত, অর্থাৎ 14 বছর বয়সে ওই ব্যবসা শিখতেছিল, 20 বছর বয়সে সম্পূর্ণ ব্যবসা শিখে নিল, আর এখন তো ওই বাইরে পড়াশোনা করছে, প্রতি মাসে মাসে দেখতে যায়, আমার তো এখন মন মানে না, মায়ের মন, যাই হোক, ওরও তো মানে 2 বছর আছে, 2 বছর পরে পড়লে তো চলে আসবে, তারপর ওরা ভাই বোন দেখা হবে একে অপরের সাথে, কত গল্প, ওকে তো আমি এবার কোথাও যেতে দেবো না। হ্যাঁ ঠিক বলেছে একদম নন্দিতা বৌদি। আচ্ছা নন্দিতা বৌদি, এবার যেন কত বছর বয়স হবে পাপিয়ার বয়স হবে এবার তো 27 গো, আরও 2 বছর বয়স হবে 29 বছর হয়ে যাবে। হ্যাঁ কিন্তু 29 বছরে পড়াশোনা সব কমপ্লিট হবে,
কিন্তু তারপরে তো আসবে, মানে মেন তো ওই জীবনটাকে এনজয় করেনি না এত বছর পড়াশোনায়। হ্যাঁ তো, ওহো তুমি বিয়ের কথা ভাবছো? তুমি ভুল ভাবছো, আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না। ওই তো 34 না 35 বছরের বিয়ে দেবো, এখন বিয়ে দেবো না তো। আচ্ছা যাই হোক, এখন তো ওরকমই হচ্ছে মেয়েদের। তাও আমার ছেলেকে বাবা আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, আসুক ওই শুধু 2 বছর পরে যখন আসবে না বলছে, তখন আমি সেই ধুমধাম করে বিয়ে দেবো, মানে আরও 3 বছর এখানে থাকবে, 3 বছর পরে আমি বিয়ে দিয়ে দেবো। আর হ্যাঁ, ওকে বলে দিচ্ছি আমার পছন্দের বিয়ে হবে, আমি যেই সেই মেয়েকে ঢুকাবো না। বাহ অনিশা, তুমি যেমন নিজে পছন্দকে ছাড়া তোমার ছোটো মার কথা অনুযায়ী বিয়ে করছো, তেমন তোমার ছেলেকেও করবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, অবশ্যই, কেন না। বৌমা, ও বৌমা। হ্যাঁ হ্যাঁ মা বলুন, কিছু দরকার ছিল? এই ছোটো মা আসো, বসো। হ্যাঁ মা বসি। আচ্ছা বৌমা বলি, রাত 9টা বাজে বৌমা, তুমি এখন অনিশের ঘরে, একটু পরে তো রকি আসবে, ঘুমোবে টুমাবে না, তুমি ওর সাথে গল্প করে যাচ্ছ। হ্যাঁ ও তো একটু ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছিলাম। এই ছোটো মা তুমি কেমন কথা বলছো? বৌদিকে এরকমভাবে কেন বলছো? কি হয়েছে, ঘুমোবো তো, রকি ঘুমিয়ে যাবে, একটু গল্প তো করবো। আরে পাগল মেয়ে, আমার কথাটা বলার ওটা মানে ছিল না। আমি যেটা বলতে চাচ্ছি হলো, রকি খাটাখাটনি করে আসবে, একটু ঘুমোবে টুমোবে না মা, ঘুমে শান্তি যাবে, আমরা গল্প করবো, রকির অসুবিধা হবে না শোনা মা। না না, কোনো অসুবিধা হবে না। আরে ধুত, আমি এখনই যাবো, আমার ঘুম পাইছে, তোমরা যে ক্যাচাল করো, হ্যাঁ ক্যাচাল করো। এই তো বলে বকা খাওয়ার ভয়ে নন্দিতা হন্তন্ত করে চলে গেল ঘরে ঘুমোবে বলে, যেন ছোটো মার গায়ের কাছ থেকে বকা না খায়। এই দেখ আবার চলে গেল। গো বৌমা, আমি তো কোমরে ব্যথা অনেক, গো গাছ পাই, তার জন্য ডাকছিলাম। এই দেখছিস দেখছিস তো আবার চলে গেল। এই দেখো অনিশা মা, কেমন তোমার বৌদিটা মাথা, একে মনে ভুল করছি, তোমার দাদার সাথে বিয়ে দিতে মা তারা, ইস এরকম করে। না না ছোটো মা, এই কথাটা আমি কিন্তু একদম তোমার সাপোর্টে হতে পারবো না। আমার বৌদির মতো পৃথিবীতে কোনো বৌদি নেই। আর হ্যাঁ, নন্দিতা বৌদি তোমার কিন্তু অনেক সেবা যত্ন করে। নন্দিতা বৌদি জানে না, তুমি বলো, ঠিকই চাপে দেবে, নাহলে আমি চাপে দিচ্ছি সব। আরে ছি 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 ছি, কেমন কথা বলছো তুমি অনিশা মা, তোমাকে আমি মেয়ের থেকেও বেশি ভালোবাসি আমার ছেলের থেকেও, আর তুমি এরকম বলছো, তোমাকে চাপে দিতে হবে না। তুমি বসো, ঘুমাও, রকি আসলে রকির সাথে ঘুমাবা। আমি বাবা যাই, আমার কোমর টোমর ব্যথা, হা হা, বুড়ি বয়সে ঠ্যাং সব তো কোমর টোমর ব্যাপ রে বাপ ব্যথা, ঠ্যাংগুলা ব্যথা। এখন নন্দিতা বৌমা কোথায় গেলে? এমন হাসাই না ছোটো মা, আমার তো খুবই হাসি পেয়ে গেছে। হ্যাঁ ও ঘুম পাচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, যাই বাবা ঘুমোই ঘুমোই। ওকে যখনই আসুক আমি বাবা ঘুমোই যাই। এখানে তো রকি আসতেছে। আরে কি ব্যাপার, অন্বেষা শুয়ে পড়লো? হাই চলো, ভাবলাম একটু গল্প টল্প করবো। বিয়ে 2 বছর হয়ে, 2 বছর বলছি, আমাদের বিয়ের কত বছর হয়ে গেছে, 15 বছরের মতো। আমরা কি একটু গল্পও করবো না? 15 বছর ধরে কাজই করে যাচ্ছি। হায় হায় হায়, যাই দেখি। অন্বেষা উঠো উঠো। থাক, কাজ করছে, উঠাবো না, শুয়ে পড়ি। এখানে তো রকি শুয়ে পড়লো। আরে কে? আরে আরে আমি আছি, আমি। ইস ভগবান, কেমন ভীতু আমার বউ। তাই বলে তুমি এইভাবে ঢুকে যাবে নাকি? আশ্চর্য তো, আমার ভয়টাই লাগবে না, আমি শুয়েছিলাম, হঠাৎ করে তোমাকে দেখছি। আচ্ছা এখন তো দেখলে কি না, এখন শুয়ে পড়ো। ও বাবা, আমার জীবনটাই চলে যাবে এমন আমাকে ভয় কাবায়। ইস চুপ করো, বাচ্চাগুলোর মতো কথা। চুপ তো, ঘুমো ঘুমো। এই শোনো না শোনো না, কি হলো আবার তোমার? জানো আমি রাত্রেবেলা করে না ভূতের স্বপ্ন দেখি, আর আমার খুব ভয় লাগে। আর ভূতগুলো যেমনই আমাকে ধরে বেড়ে বাবা, আমার খুব ভয় লাগে। এই শোনো না, আমি না, আমাকে তুমি না যখনই সকালবেলা উঠবো আমাকে উঠাই দেবো। হ্যাঁ আমার না খুব ভয় লাগে বাবা, আমার খুব ভয় লাগে। আরে কেমন আজব বউ তো, তোমার এখন ছেলে হয়েছে বড়, কয়দিন পর বৌমা আসবে, তুমি এখনো ভয়ে যায় না? না 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 না, আমার খুব ভয় লাগে বাবা, আমার খুব ভয় লাগে, আমার ভয় ভূত দেখে খুব ভয় লাগে। আরে দাদ, ঘুমাও তো ঘুমাও তো, মাথা আমি খাটাখাটি করে আসছি, বুঝবা না আমার খাটাখাটি প্রশ্ন। হ্যাঁ ঘুমোচ্ছে। ঘুমোয় বাবা রে বাবা, এই ঠাসা ঠাসি ঠাসা ঠাসি। এই ও নিশা, এই যে চা পাও, ঘুমোতে পারছি না। ঘুমাচ্ছি। আরে 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 আরে, উমা আমি পড়ে গেলাম তো। হায় হায়, আমার সব পিঠের চামড়াগুলো, সব হাড্ডিগুলো ভাঙাল রে। আরে বাপরে, এরকম কেমন বইয়ের পাল্লায় পড়লাম রে। ধাক্কা মারে ফেলে দেয়, ঘুমানো যাবে না,
তখন কি অন্বেষের জন্য কি আমি আলাদা ডাইনে পেছে ঘুমাবো? একে ধরে চাপে ঘুমাতে হবে যেন আমাকে না ফেলতে পারে। এই ওই চাপে একদম থাকবো, কীভাবে আমাকে ফেলে রে, নাহলে ফেলে দেবে আমাকে। বন্ধুরা তোমরা তো দেখলে এখানে রকি আর অন্বেষার গল্পটা। অন্বেষে তো ভুল করে রকিকে ফেলে দিচ্ছে এই বিছানা থেকে, আর রকির তো সব একদম গা হাত পা ব্যথায় মরে যাচ্ছে রকি। বন্ধুরা ভিডিওটা এই অবধি থাকলেও তোমরা যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলিও না। বাই।